আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। দেখেন, আপনারা অনেকেই নতুন করে বিদেশে আসতে চাইতেছেন, কিন্তু বর্তমান যে বিদেশের পরিস্থিতি, ঠিক আছে, আপনার শুধু বাংলাদেশে একজন মানুষের যে দৈনিক খরচ, মাসিক যে খরচ বাড়ছে তা না, সব জায়গায় একই অবস্থা। বিদেশে আপনার আগে আমরা একটা রুমে যখন থাকতাম 200 টাকা খাবার হইলে, 100 টাকা ভাড়া হইলে 300 টাকার মার চলে যেত। কিন্তু এখন যে খাবারের দাম, সব কিছুর দাম, দেখা গেছে 500 টাকার নিচে খাবার হয় না, 200 রিয়াল দিতে হয় ঘর ভাড়া। আমি কথাগুলো এই কারণে বলতেছি, যারা আসতে চাইতেছেন, অনেকে আসবেন যে কোম্পানিতে আসবো না কফিল বিষয়ে ভালো হবে। দেখেন, আপনি যদি কোম্পানিতে আসেন, যদি কোনো কাজ শিখে আসেন, কোনো স্কিলে আসেন, তাহলে দেখা গেছে আপনার বড় জোর বেতন কোম্পানি থাকা থাকা দেব, খাওয়া নিজের খাইতে হইব, আকামা দিব, হয়তো 1500, 1600, 2000 হইব। মানে যদি আপনি কাজ শিখে আসতে পারেন, যেমন যদি গাড়ির কোম্পানিতে আসেন বা ড্রাইভিংয়ে আসেন, প্লাস আপনার যদি কোনো ভালো একটা পোস্টে সুপারভাইজার পদে আসেন, বা আপনি ওই যে অনেক কোম্পানি আছে যে বিল্ডিংয়ের কাজকর্ম করে, আপনি যদি ওইখানে আসেন তাহলে বেতন এইরকমই হইব। আর যদি আপনি ক্লিনার আসেন তাহলে আপনার বেতন হইবে 1000। দুবাই আসেন, কাতার আসেন, আর সৌদি আরবে আসেন, ওই খাওয়া থাকবো নিজের, থাকা কোম্পানির, ঠিক আছে। এখন এই বেতনে আপনার থাকা খাওয়ার, নিজের খাওয়া দাওয়া করে মাস শেষে আহামরি কিছু করতে পারবেন না। আর যারা ভাববেন যে বাইরে কাজ করবো, কিন্তু বিশ্বাস করেন বর্তমানে বাইরের কাজটা অনেক কঠিন, পাওয়াটাও কঠিন। আর দ্বিতীয়ত, সৌদি আরবে আমি যেখানে আছি, এখানে সিস্টেম হইলো যে আপনি যে পেশায় আছে সেই পেশায় কাজ করব। আর এখন আগে করা গেছে, আগে দেখা গেছে 8 ঘন্টার কোম্পানির ডিউটি শেষে একটা যে কোনো একটা দোকানে বা যে কোনো একটা ইতে 4 ঘন্টা 5 ঘন্টা ওভার টাইম করলে 600-700 টাকা ইনকাম করা গেছে। কিন্তু এখন হয়েছে কি, আপনার বলদে এদেশে যে চেক, মানে আপনার রাত আর দিন নাই। আগে তো একটা নির্দিষ্ট টাইম ছিল, সকাল 8টা থেকে 2টা পর্যন্ত, এর ভিতরে বলদে চেক করতো। মানে ওদের যে আইন কানুন যা চেক করার, ওটা চেক করতো। কিন্তু এখন আর রাত আর দিন নাই, ওদের যখন মন চায় তখনই চেক এসে পড়ে, ঠিক আছে। আর যদি তখন এসে দেখে আপনি কাজ করতেছেন, আপনার আকামা নিব, আকামা নেওয়ার পরে যদি দেখবো যে আপনি বাইরের লোক, তখন কিন্তু আপনার দোকানে বড় একটা জরিমানা দিব, এবং কি আপনার একটা গারামাতি দিব, ঠিক আছে। এই জন্যে বাইরের কাজ এখন নিষিদ্ধ করে দিছে। তারপরে অনেকেই করতেছে, ঠিক আছে, অনেকেই পলাই ওটে জলাই করতেছে, ঠিক আছে। আমি বলতেছি এই কারণেই কথাগুলি, যে আবার নতুন করে অনেকে আসতে চাইতেছেন, যে আসলে কোথায় আসবেন, কোম্পানি না অন্য বিষয়। আর যদি আমি কপিল বিষয়ে কাজ করি, যারা কপিল হাটার কাজ করে তাদের হয়েছে কি, 1000-1500 রিয়াল বেতন হতে পারে, থাকা খাওয়া দেখা গেছে কপিলের। যদি মাজরায় আসে, মাজরা ভিসায়, প্লাস আপনার ইস্তারার ভিসা আছে, প্লাস আপনার মাজরা কাজ আছে, তারপরে হাউস ড্রাইভার আছে, তারপরে অন্যান্য কাজের ইস্তারার কাজ আছে। যদি কফিলের আসেন তাহলে কি 1000-1500 রিয়াল যদি বেতন পান, আপনার খাওয়া থাকা কোম্পানি কফিলে দিব। আপনার যদি এক্সট্রা কোনো খরচ না থাকে তাহলে পুরোটাই থাকবো বেতন, ঠিক আছে। আর যদি এক্সট্রা খরচ থাকে ওটা আপনার পার্সোনালি, ঠিক আছে। আর কোম্পানিতে আসলে আপনি 1000 বেতন পাবেন, খাবেন নিজের, ওই ঘরে পড়তে, মানে বুঝতেছেন তো কত আর থাকবো। অতএব যারা নতুন আছেন তাদেরকে পরামর্শ দিব যে আপনার ক্লিনার না এসে যে কোনো একটা কাজ শিখে আসেন, বিদেশে যদি আসার ইচ্ছা থাকে। তারপরে আপনার ভালো কোম্পানি যদি পান, ভালো বেতনে যদি আসতে পারেন তাহলে ভালো। আর যদি না পারেন তাহলে যদি কফিল বিষয়ে, ভালো কফিল বিষয়ে আসতে পারেন, হাউস ড্রাইভিং আসতে পারেন, বা প্লাস অন্যান্য কাজে যদি আসতে পারেন, তাহলে খারাপ হয় না, ঠিক আছে। যা বেতন পাবেন তাই ঠিক, যদি আপনি এক্সট্রা খরচ না করেন, ঠিক আছে। না, এখন সব দেশেরই অবস্থা খারাপ, কারণ সব কিছুরই দাম বেড়ে গেছে সব দেশে। শুধু আমাদের দেশে যে দাম বাড়ছে জিনিসপত্রের, তা না, সারা পৃথিবীর মানুষের অবস্থা একই, ঠিক আছে। আগে যে খরচটা আমরা চালাতে পারছি এখন পারি না, ঠিক আছে। আমার ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, যারা নতুন করে আসতে চাইতেছেন, চিন্তা করতেছেন বিদেশে কিসে যাব, কিসে ভালো হবে, কোম্পানি না মালিকানা, তাদের জন্য এই ভিডিওটা আমি করলাম, ছোট্ট ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।